আদম নবীর বাম পাশে থাকবে বাবার নূহ নবী, আমার নবীর ডান পাশে থাকবে জাতির পিতা ইব্রাহিম নবী। আবাজান আমার আল্লাহ একজন করে ঘোষণা করবে, আদম তোমার সন্তানদেরকে আজকের মাহফিলের তুমি হবা পরিচালক। পরিচালক হইয়া তোমার সন্তানদের এক একজন করে ওয়াজ করতে বলো। বাজান ওই দিনকার ওয়াজ হবে আরবিতে, অন্য কোনো ভাষা চলবে না, একমাত্র আরবিতে। যখন আদম নবী বাজান আরবিতে ওয়াজ করবে, সেই আরবিটা হলো আমার মাবুদের কোরআন। আমার বাবা আদম যখন কোরআন তেলাওয়াত করবে, সন্তানগুলো শুনবে আর গলা কাটা মুরগির মতো লাভ হবে। মনে মনে বলবে, আব্বা গো তুমি আমাদের বাবা, কিন্তু জীবনে তোমার চেহারা দেখি নাই। বাজান বাবা যাদের এই মাহফিলে নাই, তাদের মতো দুঃখ মেয়ে কেউ নেই। এখানে অনেক ছেলে আছে বলতে বাধ্য হবা, হুজুর আমিও ছোটকালে বাবা হারাইছি, বাবার মতো দুঃখ মেয়ে কেউ নাই। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে বড় বানাইয়া কবরে চলিয়ে গেল, যেই জনম দুঃখিনী মা আমারে বড় করিয়া কবরে চলে গেল, মা তুমি কবরে কেমন আছো জানি না। বাজান আমি শেরপুরে যেখানে গাড়ি গ্যারেজে রেখে আসছি ড্রাইভার সহ, ওখানে আজকে দুপুরে একটা ছেলে আমার জড়াই ধরে বলে, হুজুর গত 3 সপ্তাহ আগে আমার মা মারা গেছে। আমার জনম দুঃখিনী মা, আমি বাসায় আসতে দেরি করলে হুজুর মা কাঁদত। দোকানের থেকে আসতে যখন দেরি হইতো, মা কান্ত আর বলতো, বাবা তুই কি আমার কথা আজকে ভুলে গেছিলি? আজকে 3 সপ্তাহ হয়ে গেল, কেউ ডাইকে জিগায় না, বাবা তোর দেরি হইল কে দোকান থেকে আসতে? হুজুর আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য আপনার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? বাজান এখন কানবেন, আমি আপনার মতো একটা মা হারা। এখানে কত দাড়ি পাকা বাজান আছে, কত যুবক ভাইরা আছে, ব্যবসার থেকে দোকানের থেকে অটো রিক্সা চালায়, যখন অটো রিক্সার তালা মাইরা বাইতে যাইতেন, মা ডাক দিয়ে বলতো, বাবা তুই কেমন আছো? তোর মুখটা মনে হয় শুকিয়ে গেছে, কিচ্ছু মনে হয় খাস নাই। যা আজকে যাদের ওই দরদি চলে গেছে, আর কেউ বলে না কেমন আছে। ওই মায়ের জন্য আজকে বিনয় বিনয় কানবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বলছি, আপনার চোখের পানি পড়তে দেরি আছে, আপনার মায়ের কবর আযাব না পেতে দেরি হবে না, এখন দেরি হও। আদম আলাইহিস সালাম বলবে, আমার সন্তানের মধ্যে ইব্রাহিম নবী কই? আব্বাই জানি তুমি উম্মতে মুহাম্মাদী সহ আমার ছেলেপান সহ তোমার উম্মত সহ সবার একটু ওয়াজ করে শোনাও। আপনাকে আসলে কষ্ট হয়ে গেছে, মনোযোগ করে আল্লাহ। এ বেটা তা আওয়াজ দাও না কে? হেতানে মুরগির মতো বেটা বাট হয়েছে মনে হয়, ফার্মের মুরগি। এত সুন্দর সুবর্ণ সুযোগ আর জীবনে আসবে কিনা আমার মওলার সামনে বইয়া আমার বাবা ইব্রাহিমকে দেখবো, আদমকে দেখবো, এর সাথে খুশি আর কি হতে পারে? খুশির আনন্দে চিত্তে মনে করে এখন আমার বাবা আদমের সামনে বসা, আদমের সামনে বসা, আদমের সামনে বসা, আদমের সামনে বসা। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারেস। সেই হিসাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের সামনে বইয়া বইয়া নবীদের কথা চিন্তা করবা, ঠিকই কিয়ামতের মাঠে নবীদের সামনে বসতে পারবা। রেডি?
আমি এক একটা নবীর কথা বলবো, তুমি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়াজ শুরু করবে, আপনার আমি গলা কাটা মুরগির মতো আল্লাহু আকবার বলতে থাকবো। পাগল হয়ে যাব আমরা, পাগল। বাবার মুখের ওয়াজ শুই না, একটু পরে আল্লাহ বলবে, রে তোরা তোর এক বাপের দুই বাপের ওয়াজ শুই না পাগল হয়ে গেলি, এর চাইতে আরো মধুর কোরআন তেলাওয়াত, মধুর কোরআন তেলাওয়াত আছে। তখন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে খাড়া করাই দিলেন। পৃথিবীতে যত নবী আসছে সবচেয়ে সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ একজন নবীকে বানিয়েছেন, আমার নবীর পরে দাউদ আলাইহিস সালাম, যিনি জাবুর কিতাব তেলাওয়াত করলে পানির মাছ, টনকে টন ওজনের এক একটা মাছ কাইনসে উঠাই দিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সাথে সুর মিলিয়ে তারা সুবহানাল্লাহ বলতেন। সাব্বিহনা বিল আশি, জায়গাটা সাইয়ে মানে কালা, গুনাহের কালো জায়গাটা, সাইয়াতিন হাসানা, আমি সাদা দিয়া নেক দিয়া ভরপুর করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমি তোদের শেখ হাসিনার মতো না, আমি খালেদার মতো না, আমি ডোনাল্ড ট্রাম্পের মতো না, আমি বারাক ওবামার মতো না, আমি সৌদের বাদশার মতো না, আমি এমন একজন বাদশাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি এমন একজন গফুরুর রহিম, তুই গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ডে। আমি এমন একজন বাদশাহ। যখন মারহাবা। বাবা, আমি জানি অনেকে গুনাহ করে এখানে বইছেন, সব গুনার কথা মনে করে আজকে কাঁদবেন। আমি জানি না এই মজমার মধ্যে কার জানো মা নাই। আমি সারাটা জীবন মার পক্ষে ওয়াজ করি, বাবার পক্ষে ওয়াজ করি, কেন জানো? আজকে যুব সমাজ মা বাবারে মাইরা ঘরের থেকে বাইর করে দেয়। আজকে মানুষ জানোয়ারের চাইতে বেশি খারাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তা না হলে যেই মুনতাহা, কয় বছরের মাইয়া? 6 বছরের মাইয়াটা রে, এই জালিম মহিলা কিভাবে গলা টিপটা মানলো রে? হয়তো আরে গলা টিপা ধরার সময় বুকের উপরে বইছিল এই জালিমটা, ও বাসার লেগে না জানি কত কষ্ট করছে, কত কাকুতি মিনতি করে বলতে চাইছিল, তুমি আমার মাইরো না, আমার বাঁচতে অনেক ইচ্ছা, আমার বাঁচতে খুব ইচ্ছা, আমার মারিস না, তুই আমারে মারতাছস, আমিও যার কাছে যাইতেছি তুইও তার কাছে আসবি, কিন্তু আমি যদি ডাক দিয়ে বলি মালিক ও আমার সুন্দর জীবনটারে তস তস করে দে, আমার মা বাবার চোখের পানি ফেলাই আমার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ ওর জীবনের সব নেক আমলগুলো আমার মা বাবার অ্যাকাউন্টে দাও, আর আমি বাঁচতে চাইছিলাম ও আমারে বাঁচতে দেয় নাই, ওরে জাহান্নামের হাত থেকে বাঁচাবা না। আমার বিশ্বাস এই মহিলাকে জাহান্নামের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন না কেন? মানুষরূপী জানোয়ার যারা, আল্লাহ এদের বিচার তোমার আদালতে। কথা ঠিক না বেঠে? ওই ওড়স কে তোর নাট বল্টু ঢিলে হয়ে গেছে, কিন্তু আমার গাড়ির মতো মোবিল পড়বো তো। আধা ঘন্টা বসে থাক, ওয়াশ করলাম না আধা ঘন্টা, আবার বলে আমার তোর বাপের মতো লোক বয়ে রয়েছে, বেটা পিছনে সাইফে ধর, নলো হইলে মার, চেন খুলে আস্তে আস্তে মার, কেউ দেখবো না, উঠতে পারবি না, খবরদার। আল্লাহু আকবার জোরে কর। আমার জীবনে ঘটনা একটা ঘটছিল, কই এলে ওয়াজে তো হোমছে, গাজীপুর ওয়াজ করতেছি, হঠাৎ করে হুজুর মাঘ মেসে শীত, আল্লাহওয়ালা মানুষ আপনি ডিজিটাল কথা না করলে ওইটা উঠে যাইব গা। তা আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এক চাষায় কয় সারা রাত ওয়াজ শুনবো আপনাকে মতো। আমি কইলাম সারা রাত ওয়াজ করবো আমি, শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। মাশাআল্লাহ সবাই আড্ডুট করে বইছে, একটু পরে বলে একটা উঠে হাঁটা দিছে, ধরছে চাষা হেরে টাইনা, পলিস্টার লুঙ্গি টান দিছে, প্যারাত করে খুলে গেছে, পাঞ্জামে নিচে ফিরছিল বিদায়, বর্ডার মর্ডার দেখা যায় না, বর্ডারও বাইরে গেছিল। একটারে টাইনে যখন ধরছে পুরা মজমা এখন ঠিক হয়ে গেছে।
এক বুড়া বেড়ার পোষা পাইছে আর আধা ঘন্টা আগে। ওই যুবকরে টাইনা ধরছে দেহে বুড়া আর উঠতে সাহস পায়, কিন্তু বেড়ার পোষাবে এমন গুতা মারতাছে গো, বেড়ার থাকতে পারতেছে না বুড়াটা। চিন্তা করতেছে উঠতে গেলে যদি বুড়া বয়সে লুঙ্গি টান খাই এর সাথে মরে যায় বালা, আর এদিক দিয়ে উঠতেও পারতাছি না, পোষাবে যে গুটান গুটাইতেছে আমারে, আগামুতে হুনে না বাঘের ভয়। আর হুজুর যেভাবে দেখলি তো কেবো ধরে ডেরে দরবটাই না, আমার মান সম্মান সব শেষ, দূর উঠবো না, ওয়াজ মজা লাগতেছে, কি করন যায়, বসাবো কথা মনে না, প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেটা লুঙ্গির নিচে নিচে চাদরের নিচে নিয়া এমনি আগুন বাসার মতো বইয়া আস্তে আস্তে করে ছাড়ছে। তা অনেকে আগের সাফা জিনিসটা স্যার স্যারাই উঠছে, যখনই স্যার স্যারাই উঠছে রে বা এক পোলা ওর মতো ডিজিটাল যেটা ওঠা দিছিল, চাচা আওয়াজ হয় কি হে কথা কষ্ট কষ্ট মুইতে দিছে সুপার জেহাদির ডরে মুইতে দিছে সুপার। ভাই রে ভাই, চাচা যখন কইতেছে মুইতে দিছি জেহাদির ডরে, পিছনে তো অর্ধেক নাই। আমি গাজীপুর 4 বছর বাজে যেতে পারি নাই, গেলে যে ওই যে এক হুজুর মুরব্বী মুরব্বী করে ধরা খেয়ে গেছে, ওই যে পোলা আমার দেখলে কত মাইরা দিছে, জেহাদি সাহেবের ভয়ে মাইরা দিছে, এই ডরে খুব বিপদে আছে। খবরদার তোর মারা দিবে, উঠে দেখ খালি 2 বছরে কাজা আদায় আজকে ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, উঠবেন না তো কেউ, বলেন তো আল্লাহু আকবার। জীবন চলে যাবে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে জায়গায় পুঁতে ফেলাবে। এই কোরআন যার পরে নাজিল হয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে জায়গায় মার্ডার করে ফেলাবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আকবরকে হাত উঁচু করে দেখায় দাও। তুমি কোরআনের আলো, হাদিসের আলো, কোরআনের শুকরিয়া কথাগুলা ভালো না খারাপ? হ্যাঁ, তাকানের দিকে যে ওয়াজে আপনারা বলছেন ঠিক এইরকম একটা ওয়াজের আয়োজন করবে আল্লাহ কিয়ামতের মাঠে। কাদেরকে নিয়ে জানেন? যারা আজকে চোখের পানি ফেলায় কানবেন। ওই যে আল্লাহ বলছিল ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, তুই জীবনে যত গুনাহ করবি আমি মালিক ইমান ঠিক থাকলে, নেকের খাতা খোলা থাকলে আমি মাফ করে দিব, গুনার জায়গায় নেকের দ্বারা ভরপুর করে দিব। তা আল্লাহ যে কত বড় রহমান আর গফফার আর গফুর রহিম, এটা প্রমাণ করার জন্য আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে। সুবহানাল্লাহ, 2 জনে কয়, আর চাচা ওই যে চাচি হারে না করে দিছে, সুবহানাল্লাহ জোরে কইবা না, শীতে মরে গেলে আমি তোমার ফাম কই। কিন্তু আপনি জানেন সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন, আরো পাম দেই। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ জামাতের কর্ণধর, মারহাবা বলতে পারেন না? ইলিয়াস রহমাতুল্লাহ তাবলীগ জন্ম দিছে, উনি কি আলেম না জাহেল? তাবলীগ আলেমের কাজ না গুন্ডার কাজ? এখন দ্বিতীয় ইস্তেমা যারা চাইতেছে আর আল্লাহর ওলি, আল্লাহ যারা আসতে কত কবে বোবা বানাই ভাড়া আল্লাহ। আলেম ওলামা তালিবে আলিম বাবাজির এখন কথা বলবি, তোদের মতো তালিবে আলিমরে যেই মারা মারছিল টঙ্গীর ইস্তেমায় ভুলে যাস না, কথা বলে না কেন? আলেম ওলামার কাজ আলেম ওলামা করবে, কোনো গুন্ডার হাতে চলবে না। ইস্তেমা এক পর্ব হবে, কয় পর্ব? কয় পর্ব? 5ই নভেম্বর বাংলাদেশে সরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামার পরামর্শ হয়েছে, শাইখুল ইসলাম শাইখুল হাদিস সাহেব ছিলেন। ইস্তেমা একটা, কাকরাইল একটা, আলেমদের কাজ আলেম করবে। যদি কাকরাইল মাঠে এই বছর 2টা করার লেগে যাস, ব্যাটিং করব, ব্যাটিং। টঙ্গীর ইস্তেমায় ব্যাট খেলবো, 6 আর 4 মারবো, ওই প্রতিশোধ এবার মারবো। রাজি আছো না নাই?
উলামায়ে কেরাম কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আর একটা স্লোগান বাকি রয়েছে, টুঙ্গির ইস্তেমা একটা একটা। আমি এখন একটা তাকবীর দেব, রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। টুঙ্গির ইস্তেমা একটা একটা, টুঙ্গির ইস্তেমা। হ্যাঁ বেড়া, 31শে জানুয়ারি পর্যন্ত সব মাহফিলে এই আওয়াজ দিবি। বর্তমানে কাদিয়ানি আর সাদিয়ানি সবচেয়ে বড় ফিতনা। কাদিয়ানির সাথে বেশি ভয়ঙ্কর সাদিয়ানি ফিতনা। ওরা আলেমদেরকে আলেমই কয় না, কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে, আছে ওই যে উলামা লীগের মতো কয়টা আছে, সাইডটা কালেমাও ঠিক মতো কইতে না, কথা কন না কেন? পাল্লাই শাইখুল ইসলাম রে নিয়ে না, শাইখুল হাদিস রে নিয়ে না, তো কোদাল দেই। আমরা উলামা ইকরাম বলি আমরা আলেমদের সাথে আছি, আর তোরা কস আলেম আমাকে সাথে আছে। ওরে বেয়াদব রে, কথা কন না কেন? তোর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য এইটাই, তোরা কস আমাকে লাগে আলেম আছে, আর আমরা কই আমরা আলেমদের সাথে আছি। এ কথা কন না কেন? চুপ করে বলেছে বুতুম গাছের মতো বেড়া জামুগা, কিন্তু তুই আমি এমনি কষ্ট হয়েছে সারাদিন না খেয়ে হয়ে রয়েছি। একসাথে বলতে হবে, টুঙ্গির ইস্তেমা। এই বাদাম, এ পাহা বাদাম না কাঁচা, ওর বাই করো, ওর বাই কর। ও বাই না করলে কিন্তু অস্কর মনে করে দিচ্ছে, ওর বাই কর। তোর বাদাম ধরে লই, তোর ওর ধরে লই দিকে সাহস কত, ওরা বাদামের ইলিয়ে জাগতাছে। ওই না পরে বেছে দেবো তোর ডান, আমি কই দেবো কাঁচা বাদাম, আমি আজকে কব ভাজা বাদাম, লইয়া যান ভাই লইয়া যান, 5 টাকা 10 টাকা বেছে দিব। তুই আর ভিতরে ঢুকবি না, দুলা ভাই তুই ভাই বাদাম খা। আলহামদুলিল্লাহ। কোন টুঙ্গির ইস্তেমা। আল্লাহ দেখছো তোমার পাগল গুলা, এরা সবাই কইছে একবার একবার। কয়টা? কয় পর্ব? টুঙ্গির ইস্তেমা এক পর্ব। বলেন টুঙ্গির ইস্তেমা ইনশা যাবি, বেটিং হবে, ওই প্রতিশোধ এবার নিব। কারণ এতদিন তো তোকে স্বরাষ্ট্রমন্ত্রীরে কোটি কোটি টাকা দিয়া ইচিংকে পাক্কা চিন চিন করছে। এবার তোকে একটা ঘুষ করো নাই, টাকা দিয়া ইস্তেমা 2 পর্ব করবি আশিস মাঠে। এবার আশেকের রাসূল গুলা, ইলিয়াস রহমাতুল্লাহ আশেক গুলা বেটিং করবো, চাই দেখবি। খেলা তো খালি শামীম ওসমান খেলায় 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 মাঠে নামে নাই, আমরা এবার মাঠে নামবো। কি রাজি আছেন না? গজবের পালায় পড়ছি রে তোর মাইকলে বেড়া, আর এমন তোর নেতৃত্ব। আল্লাহ টুঙ্গির ইস্তেমা 1 পর্ব হবে। তাকানোর দিকে ইলিয়াস রহমাতুল্লাহ সেই প্রিয় প্রিয় মোহাব্বতের দাওয়াত তাবলীগের সিলসিলায় যাদের ওসিলা আমরা পেয়েছি, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবটা লিখতে যে আল্লাহর কুতুব, একটা লম্বা চওড়া হাদিস, রসুলের হাদিস এইভাবে বর্ণনা করেন। বিশ্বনবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, গাছ যে আমরা লাগাবো ওই গাছটা কত বড় হবে? বিশ্বনবী বললেন, ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। এমন একটা গাছ লাগাবার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঁচা করে এবার আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে 11ই নভেম্বর, ডাক দাও। নেত্রকোনা পার হট্টা বসে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দে যুবক। 11ই নভেম্বর ডাক দে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দে কলিজাসের একটা ডাক দে, আল্লাহর আশিক গুলো দেখায় দে। তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে, তুমি সারা
জমিন। আল্লাহ, তুমি স্যার আমাদের মালিক আর কেউ নেই, তুমি আমাদের মালিক হইয়া মাফ করে দাও। ঠিক কিয়ামতের মাঠে আমার রব্বে কারীম এমন একটা ওয়াজের আয়োজন করবে, ওই ওয়াজের মধ্যে সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ। জোরে দাদা ভাই জোরে। ওই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ থাকবে 1,24,000 পয়গম্বর সবাই। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে আমার বাবা, আপনার বাবা আদম। ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার বিশ্ব নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিন দেন না। ওই মাহফিলের শ্রোতা থাকবে উম্মাতে মুহাম্মাদির সবার সামনে। উম্মাতে মুহাম্মাদি আসছে সব নবীর পরে, থাকবে সবাই সামনে। এখন দিলটা নরম করে চোখের পানি ছাড়বেন, যে চোখ দিয়ে এখন চোখের পানি ছাড়বেন, এই চোখ দিয়ে আমার মওলারে দেখতে পারবেন। মওলারে দেখার নিয়ত আছে বাবা? আছে আমার কলিজার টুকে যুবকদের? আছে ভাই? তাকায় বাজান রে, আমার নবীকে যখন আমার আল্লাহ তার ডান পাশে বসাবে, প্রধান অতিথিকে বাম পাশে বসাবে, আমার আল্লাহর বাম পাশে